হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। তো আজকে হলো থ্যাঙ্কসগিভিং ডে। যদিও থ্যাঙ্কসগিভিং ডে চলে গিয়েছে, আমি ভিডিওটা দিতে একটু লেট হলো আমার। তো যাই হোক, আমরা সকাল থেকেই রান্নাবান্নার প্রসেসিং শুরু করেছি। থ্যাঙ্কসগিভিং ডে মানে নানান মজাদার মজাদার খাবার খাওয়া, রান্না করা সবাই মিলে। তো আমি প্রথমে একটা যে চিকেনটা করি, যে হোল চিকেন রোস্ট করি, সেটার জন্য প্রসেসিং করছি। প্রথমে ধুয়ে ওটাকে ভালো করে শুকিয়ে নিলাম, তারপরে বাটার মাখালাম, মাখিয়ে রেখে এবার মশলা তৈরি করছি। এর মধ্যে দিচ্ছি ধনে গুঁড়ো, আমি আমার মতন করেই করি, এটা কোনো রেসিপি না, এটা আমার নিজের রেসিপি। তো আমি ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, তারপরে জিঞ্জার গুঁড়ো, তারপরে গার্লিক যে পাউডার আছে, পাপরিকা, সব দিয়ে, তারপরে আমার নিজস্ব গরম মশলা করা থাকে, যদিও মশলাটা শেষ হয়ে গিয়েছে, পরে আর করার সময় পাইনি, মনেও ছিল না, দেখি নেই। তা যেটুকু ছিল সেটুকু দিলাম। তারপরে শুকনো মরিচ গুঁড়া, তারপর দিলাম কি দিলাম যেন ভুলে গেলাম, মনে করতে পারছি না। দিলাম লবণ, দিলাম একটু বেশি করে লবণ দিতে হবে। আর দিলাম হচ্ছে যে সাদা গোলমরিচ গুঁড়াটা, এগুলো মিক্সড করে এবার যে বাটার মাখিয়ে রেখেছিলাম চিকেনটার উপরে, এবার সবগুলো ভালো করে সেই মশলাটা দিয়ে 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 ভালো করে চেপে চেপে ভিতরে বাহিরে সুন্দর করে লাগিয়ে এটাকে আমি রেখে দেব প্রায় সারা রাত। ওভারনাইট করে রাখতে পারলে ভালো হতো, তো আমি যেহেতু ওভারনাইট করতে পারিনি, আমি সকালে ঘুম থেকে উঠেই এটা করে রেখেছি। আর এটা বিকালের দিকে মানে 3টার দিকে আমি এটা ওভেনে দিয়েছি। তো প্রায় 4-5 ঘন্টা আমি ফ্রিজে রেখেছিলাম। এবার সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার মুরগির ভেতরে অর্ধেকটা লেবু দিলাম, আর দিলাম একটা রসুন, আর দিলাম রোজমেরি, যে একদম ফ্রেশ রোজমেরি, সেই রোজমেরি দিলাম। দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই যে সকাল থেকে প্রায় 4-5 ঘন্টা হবে মনে হয় রেখে, তারপরে আমি রোস্ট করেছি। তো এখন ভালো করে পা দুটোকে বেঁধে রাখতে হবে, না হলে ওটা ছড়িয়ে যাবে আর দেখতে মানে অত সুন্দর লাগবে না, এই জন্য সুন্দর করে বেঁধে দিলাম। এবার ফয়েল দিয়ে মুড়ে এটাকে আমি প্রায় 4-5 ঘন্টা, ওই যে বললাম ওভারনাইট করে রাখলে ভালো হতো, যেহেতু আমি করিনি তার জন্য আমি 4-5 ঘন্টা এটা ফ্রিজে রেখেছিলাম। এবার এখানে দুধ জাল দেওয়া হচ্ছে, যেটা আমার দুধটা একটু ঘন করে রাখছি, যাতে ম্যাক অ্যান্ড চিজ সহ আরও যা যা করা হবে ম্যাশ পটেটো, সেটার জন্য ভালো হয়। এদিকে ম্যাশ পটেটোর জন্য আলুটা সিদ্ধ করে নিলাম ভালো করে। এবার ওটাকে বেছে রান্না করা হবে। এদিকে আমি চিকেনটা এখন ঢুকিয়ে দিলাম ওভেনের মধ্যে। ওটা প্রথমে 1 ঘন্টা করব হাই হিটে, এরপরে আবার ওটাকে আমি 1 ঘন্টা পরে এই যে বের করে নিয়েছি। এখন আবার একটু বাটার ব্রাশ করে দিচ্ছি, করে আবার আমি এটার আপসাইড ডাউন করে ওটাকে আমি আরও 1 ঘন্টা কুক করব। তারপরে যদি না হয় তখন আবারও আরেকটু দিব। কই মস্তান, আমাস্তান, দেখি 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 দেখি, কই রে, ওলে বাবালে, ওলে বাবালে, কি করতেছে, ওঠেন এখান থেকে। আমি যখন রান্না করি তখন আমার পায়ের কাছে যে কার্পেটটা থাকে, ওর পরে আমাদের যে শেরু বাবা আছে, আমাদের নতুন সদস্য মনে করেন, আমাদের জান পাখিটা, এখন ও সবসময় ওখানে এসে শুয়ে থাকবে। তো এখন আমি কর্নটা সিদ্ধ করলাম, আর ম্যাশ পটেটোটা ঠিক মতন সব কিছু বেছে ওটাকে ম্যাশ করে নেওয়া হয়েছে। আমার মেয়ে করবে ওটা, ওই ম্যাশ পটেটোটা করে এবং অনেক সুন্দর করে, তো ওর ডিপার্টমেন্ট এটা।
ম্যাশ পটেটো করার দায়িত্ব ওর, আর ম্যাক অ্যান্ড চিজ বানানোর দায়িত্ব অনির। এবং অনি এবার শুধু ম্যাক অ্যান্ড চিজ না, সাথে আরেকটা কর্নব্রেড করেছিল এবং অসাধারণ হয়েছিল ওটা খেতে। তো এখন ম্যাশ পটেটো করা হচ্ছে, এদিকে আমি কিছু মশলা বানিয়ে নিচ্ছি আমার যে স্যামন ফিশ আছে ওটার জন্য। এটা হলো আমি একটু মাস্টার্ড দিয়ে করব, ওই জন্য মাস্টার্ডটা পেস্ট করে নিচ্ছি। এই যে আমার চিকেন রোস্ট, হোল চিকেন রোস্ট অনেক সুন্দর হয়েছে দেখতে এবং খেতেও অনেক সুন্দর হয়েছিল। তো আমি এখন যে স্যামন ফিশটা করব তার জন্য কিছু লেমন রাইন, মানে লেমন জেস্টার, যে লেমনের উপরের যে খোসাটা থাকে ওটা দিয়ে করব, ওটা লাগবে। ওই জন্য আমি ওটাকে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। আর এদিকে অনি ও পাস্তার জন্য যে ম্যাক অ্যান্ড চিজ করবে ওই জন্য ওইটা ম্যাকারনিটা সিদ্ধ করছে। আর এদিকে ও দিয়েছিল কর্নব্রেডটা ওভেনে। কর্নব্রেডটা যদিও দেখাতে পারিনি কী কী করেছিল, আমিও নিজেও দেখতে পারিনি আমার কাজের এদিকে থাকার জন্য। তো এই যে অনেক সুন্দর হয়েছে কর্নব্রেডটা, আর খেতে তো দারুণ হয়েছিল। তো এখন ও কর্নব্রেডটা রেখে আসলো, এখন পুরো ওর ম্যাক অ্যান্ড চিজ করার পালা। এখানে ও দেখছে মানে কর্নব্রেডটা হয়েছে কি না। আর এদিকে যে আমরা আস্ত যে হোল কর্নগুলো করি, কর্নটা খেতে আমাদের বাড়ির সবাই পছন্দ করে, সেটা বয়েল করে রেখেছি। এদিকতে আমাদের শেরু বাবা ওনার খাবার দাবার উনি ছড়িয়ে ছিটিয়ে একটু খেটে ওখানে শুয়ে আছে। আর এদিকে আমি যে স্যামন ফিশটা করব, আসলে এবার আমরা মোস্টলি বেক করেছি, কুকটা খুব কম করেছি, কিন্তু বেকিংটাই বেশি হয়েছে। তো আমি ফিশটাও বেক করব, ওই জন্য সমস্ত মশলা করলাম। এখানে লেমন যে জেস্টার যে রাইনটা আছে ওটা দিলাম, আর পেঁয়াজ পেস্ট, রসুন পেস্ট, আরও কী যেন দিলাম ভুলে গেলাম। আর দিলাম হচ্ছে সর্ষে মানে মাস্টার্ড পেস্ট। এসব দিয়ে এটাকে আমি 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রাখবো। এদিকে অনির যে ম্যাক অ্যান্ড চিজ করবে সেই পাস্তাটা সিদ্ধ হয়ে গেল, তো আমি ওটাকে এবার একটু ড্রেন করে আমি রেখে দিলাম। আর এদিকে আমি মশলাটা মাখিয়ে রেখেছি, এই যে আমার স্যামন ফিশের মশলা মাখানো, এটা রেখে দেবো, খানিক পরেই রান্না হবে। এদিকে অনেক প্রসেস শুরু করে দিয়েছে ওর ম্যাক অ্যান্ড চিজ রান্নার। তো ওর ম্যাক অ্যান্ড চিজটা রান্নাও খুব ভালো হয়, এই জন্য ওকেই বলি তুই প্রতিবারই রান্না করবি। আর ম্যাক অ্যান্ড চিজ আর চিজ, যে কোনো চিজের জিনিস হচ্ছে আমার খুবই ফেভারিট, মানে আমি খুব পছন্দ করি চিজ জাতীয় জিনিস, যে ফুডে থাকে আমি খেতে খুব পছন্দ করি। আর তার মধ্যে আমার হচ্ছে ম্যাক অ্যান্ড চিজ খুবই ফেভারিট। তো ওটা রান্না করছে। এখন তো আমি রান্নার কোনো রেসিপি শেয়ার করছি না, শুধু আমরা থ্যাঙ্কসগিভিং ডেতে কী করেছি সেগুলোই দেখাচ্ছি। কিন্তু আমি একবার হয়তো ম্যাক অ্যান্ড চিজের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা খেতে অসাধারণ হয়, আর একবার বানিয়ে খেলে যদি যারা ম্যাক অ্যান্ড চিজ পছন্দ করে আশা করি তাদের খুব ভালো লাগবে। ম্যাক অ্যান্ড চিজ রান্না করতে শুধু একরকম চিজ না, কয়েক রকমের চিজ দিলে খুব ভালো হয়। তো আমরা এখানে মৎজারেলা চিজ, চেডার চিজ সহ আরও 1-2 রকমের চিজ দিয়েছি। তো এখন তো আমি ম্যাক অ্যান্ড চিজের যে ম্যাকারনিটা দিয়ে দিচ্ছি, এর ভিতরে যা যা দেয়া সব কিছু দিয়ে এখন এটা অলমোস্ট কুক হয়ে গিয়েছে। এখন এটাকে বেকিং ট্রেতে দিয়ে এটাকে আবার একটু বেক করতে হবে। তো পুরোটাই আমি এর ভিতরে দিয়ে দিলাম, যেহেতু বেকিং ট্রেটা একটু বড়, তো ভেবেছিলাম লেয়ার করে দিব, কিন্তু বেকিং ট্রেটা বড় হওয়ার জন্য আর লেয়ার হচ্ছে না। আমরা একবারই দিয়ে এরপরে উপরে আরও কিছুটা চিজ দিয়ে এরপর এটাকে বেক করতে দেব।
ম্যাক অ্যান্ড চিজ আর আমার স্যামন ফিশটা একই সাথে বেক করতে দিলাম। ম্যাক অ্যান্ড চিজটা বেক করতে অত টাইম লাগবে না, কিন্তু আমার স্যামন ফিশটা করতে একটু বেশি টাইম লাগবে। তো আমাদের সব কিছু রেডি, এখন টেবিলেও সব কিছু অলমোস্ট সার্ভ করা হয়ে গিয়েছে। আমরাও রেডি এখন ডিনার করার জন্য, থ্যাঙ্কসগিভিং ডিনার। আমাদের শেরুর জন্য আমরাও থ্যাঙ্কসগিভিংয়ের জন্য ওকেও থ্যাংক ইউ জানিয়েছি এবং ওর জন্য থ্যাঙ্কসগিভিং ফুড বানিয়েছি। আমি স্যামন ফিশ ওর জন্য বানিয়েছিলাম, ওকে দিয়েছিলাম, কিন্তু ওটা যেমন ভিডিও করা হয়নি, আর ও ওই স্যামন ফিশটাও খেতে ও অত পছন্দও করেনি। ও যেহেতু ক্যাট ফুড খায়, তো ও বাড়ির কিছু অতটা আমরা যদি কিছু করে দিই ফিশগুলো বা যা চিকেন টিকেন মাঝে মাঝে যদি ওকে দিই, ওগুলো খেতে চায় না। তারপরেও ওর জন্য আমরা সবাই খাবো, ওকেও তো দিতে হবে, ওকে না দিলে কেমন দেখায়, তার জন্য ওর জন্য করেছিলাম, কিন্তু ও অত পছন্দ করেনি। তো এখন আমরা সবাই ডিনারের জন্য রেডি, এবার সবাই আমরা খেতে বসবো। তার আগে একটু ভিডিও চলছে, ছবি তোলা চলছে। Wow, this looks so like cinematic. Wow. Wow. So yummy. I feel like we should have music or something. Müzikası. Vinsu. Oh. Vinsu çok dizi. Ha, pistolleri de öyle. Ha, o sen o pistoli kaçı onu মারা দাও। আর থ্যাঙ্কসগিভিং মানেই তো টার্কি, আমরা যেহেতু টার্কি পছন্দ করি না, ওই জন্য আমরা চিকেনটাই করি। আমি অন্যবার চিকেনের 2 রকম আইটেম করি, এবার আর 2টো করিনি, শুধু একটাই করেছি। আর এবারে চিকেনটা অসাধারণ হয়েছিল খেতে, সবাই খুবই ভালো বলেছে খেয়ে। তো এখন সবাইকে দিচ্ছি, যেহেতু ওরা কেউ চিকেনটা কাটতে পারে না, আমাকেই কেটে দিতে হয়। আর অসাধারণ টেস্ট হয়েছিল খেতে, সব ফুডগুলোতেই অনেক সুন্দর টেস্ট ছিল, খুবই এত যত্ন করে করা হয়েছে, তো হতেই হবে খাবার, আর সবাই মিলে করলে তার টেস্ট আরও বেড়ে যায়। ডাক্তার ভালো আছে। Really? ভালো ডাল ডাল আছে। I made it, অনু guys. আলু একটু দাও বাড়ি। বাড়ি তোর কাছে চিকেন দেবো? We kind of. মেথিটা ভালো আছে। মজা আছে না? টেস্টি আছে। মেথি গ্রেভিটা দেওয়ার পরে ম্যাকআপ চিজ দেবো? দাও। মেথি চিজ দিবা, সামন চিজ দিবা, এই বনবেড দিবা, সবই খাবো করতে। এবার এই থ্যাঙ্কসগিভিংটা আমাদের নতুন বাড়িতে এই প্রথমবার আমরা আমাদের নিজেদের বাড়িতে থ্যাঙ্কসগিভিং করছি। আগে যখন অ্যাপার্টমেন্টে ছিলাম সেখানেও করেছি প্রতিবার, আর এবার নতুন বাড়িতে এসে নিজেদের বাড়িতে এসে থ্যাঙ্কসগিভিং করলাম। তো আগের যে এত বছর ওখানে থেকে এসেছি খুব মিস করছিলাম, যদিও আমি বলিনি কাউকে, কিন্তু আমার খুব মনে পড়ছিল। এটা
এটা ভালো, এটা খাওয়া দাও, কর্নফ্লেক্সটা খাওয়া দাও, ভালো দিল ওটা ভালো। আমি ভাবছি অনিয়ন ম্যাক অ্যান্ড চিজ খুব ভালো হয়েছে, সেটা বলছিলাম। অনি বলছে কর্নব্রেড খেয়ে দেখো, আর ওটা আরও মজা হয়েছে। আসলে সব ফুডগুলোই অনেক মজা হয়েছে, আর অনেক মানে তৃপ্তি নিয়ে আমরা খেয়েছি। সারাদিন কষ্ট করার পরে সবাই মিলে ডিনার করার মজাই আলাদা অনেক। আর যদি সবাই মিলে সব কিছু করা হয় তাহলে তো আরও মজা। সামন ফিশে তো অত কাঁটা থাকে না, কিন্তু ওর মাঝখানে একটা বড় কাঁটা থাকে। তো আমি কাঁটাটা সেপারেট করে মাছগুলো আর কাঁটা দুই সাইডটা আলাদা করে রেখেছিলাম। অনেক একটা কাঁটা পিস নিয়ে বলছে যে মাছে অনেক কাঁটা, এই সামন ফিশে এত কাঁটা কেন? পরে আমি দেখি যে ও কাঁটাটাই নিয়েছে, ওই জন্য ওর কাছে এত কাঁটা মনে হয়েছে। তো ওটাকে আমি বলছিলাম যে তুই তো কাঁটাই নিয়েছিস। আর আমার মেয়ের বানানো ম্যাশ পটেটো, সেটা তো জাস্ট ইয়ামি, অসাধারণ হয়েছে। সবাই এত ভালো আমরা খেয়েছি। এমনিতেই আমি তো আলু ভক্ত মানুষ, সব কিছুতে আলু পছন্দ করি। আর তাছাড়া ওই যে এই ম্যাশ পটেটোটা যে এত সুন্দর হয় খেতে, এত মজা হয়। তো ওকে বলেছি এরপরে কখনো কোনো গেস্ট আসলে বা কিছু কোনো অকেশনে তুই এই ম্যাশ পটেটোটা বানাবি। ও তো অনেক খুশি। অনিয়ন করতে পারে, প্লাস হেল্প করতে পারে। এটা আমি পারি না, মাও পারে। কেন ও তো করে বুদ্ধি করে আমি তো পারি না, ও পারে। তুই পারো, তুমি করতে চাও। Onion. খেয়ে পারিস না এটা? আপনার বিয়েটা খুব সুন্দর হবে। আমাদের ডিনার শেষ, থ্যাঙ্কসগিভিং ডিনার শেষ। আমাদের সুন্দর একটা থ্যাঙ্কসগিভিং ডিনার শেষ হলো। আর নতুন বাড়িতে খুব ভালো লাগলো আমাদের এবারের ডিনারটা। টাটা, বাই বাই, নেক্সট ইয়ারে আবার দেখা হবে। You're not gonna die. See you again, see you next year.